নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবার পুজো খুব ভালো কাটুক। আজ আমরা বেরিয়ে পড়েছি এই বছরের প্রথম পুজো পরিক্রমা করতে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো শ্রীভূমি। চলুন শ্রীভূমিতে কি আছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করি। গাড়িতে উঠে পড়েছি, চলে এলাম লেক টাউন। আর এসে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু এখানে। আর এই সাবওয়েতে দেখি প্রচুর লোক জমে গেছে। এই বৃষ্টির জন্য যারা ছাতা আনেননি আমাদের মতো, তারাই এখানে দাঁড়িয়ে রয়েছে। বাইরে দেখুন মুষলধারে একেবারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু কমতে আমরা বেরিয়ে পড়েছি শ্রীভূমির উদ্দেশ্যে। এখান থেকে শ্রীভূমি শুরু। দেখুন লাইটিংটা কি সুন্দর করেছে। সবাই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছে, কিন্তু এই বৃষ্টিটা এসে কিন্তু সব মাটি করে দিল। কিন্তু অনেকের বৃষ্টি কিন্তু মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। কেউ ছাতা, কেউ আবার মাথায় রুমালও দিয়েছে, আবার কেউ ভিজে ভিজেই চলছে ঠাকুর দেখতে। এই বৃষ্টি কিন্তু কারো বাধা হয়ে দাঁড়াতে পারেনি ঠাকুর দেখাতে। আমিও বাড়ি থেকে কত আনন্দ করে বেরিয়েছিলাম ঠাকুর দেখবো বলে, কিন্তু বৃষ্টিটার জন্যে সব যাচ্ছে। ভিজে ভিজেই তাই চললাম ঠাকুর দেখতে। দেখুন দুধারের লাইটিংগুলো খুব সুন্দর করেছে। এই যে দেখুন দুধারে কি সুন্দর লাইটিং করেছে। আমরা একটু করে একটা জায়গায় থামছি, আবার একটু বৃষ্টি কমলে আবার বেরিয়ে পড়ছি। দেখতেই পাচ্ছেন পুরো ভিজে গেছি। এই হলো শ্রীভূমির মেন গেট। এখান থেকে এবার যাব শ্রীভূমি পুজো প্যান্ডেলে। বৃষ্টির মধ্যে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বৃষ্টি কিন্তু মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ভিজে ভিজে ঠাকুর দেখার একটা মজাই আলাদা। ভিড় কিন্তু নেই বললেই ভুল হবে, একদম অল্প পরিমাণে ভিড় ছিল। তবে বৃষ্টি মাথায় নিয়ে অনেকেই এসেছেন ঠাকুর দেখতে। এইটা দেখুন কি সুন্দর, আর লাইটিং করেছে তো আরও যেন সুন্দর লাগছে। আর এই দুধারের বাড়িগুলোই খুব সুন্দর লাইটিং দিয়েছে। রাস্তাটাকে যেন খুব সুন্দর মনে হচ্ছে। এখানটায় ঢুকতেই যেন মনে হচ্ছে পুজো পুজো আমেজ। এই যে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ছি, আবার একটু বৃষ্টি কমলে আবার যাচ্ছি। এরকম করে করে আমরা তো ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, তাই এই রকম করে করেই যাচ্ছি। এইটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর আমরা অবশেষে পৌঁছে গেলাম শ্রীভূমি পুজো প্যান্ডেলের মণ্ডপের কাছে একেবারে। এই হচ্ছে এবছরের থিম, তিরুপতি বালাজি। ক্লাবটাকেও কত সুন্দর করে সাজিয়েছে শ্রীভূমি। তিরুপতি বালাজির মন্দিরটাও কিন্তু অসাধারণ করেছে। প্রত্যেককে বলবো একটু সন্ধ্যের দিকে করে আসতে, যাতে এত সুন্দর লাইটিং দেখতে পায়। আর সকালে এলেও ঠিক আছে, কিন্তু এত সুন্দর লাইটিংটা দেখার জন্য একটু সন্ধ্যে সন্ধ্যে হলে খুব ভালো হয়। কি সুন্দর লাইটিং করেছে দেখুন। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে তিরুপতি বালাজির মন্দিরটা। কাদের কাদের শ্রীভূমির পুজো প্যান্ডেল ঘোরা হয়ে গেছে আর কাদের কাদের ঘোরা হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হলো মণ্ডপে ঢোকার মুখে। কি সুন্দর করে সাজিয়েছে। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বৃষ্টিটা কিন্তু অসুরের মতো কাজ করলেও কারো ঠাকুর দেখা কিন্তু থামাতে পারেনি। দেখুন মণ্ডপের ভিড়টা, সেরকম ভিড় না হলেও ভালোই কিন্তু ভিড় ছিল। দেখুন ঝাড়বাতিটা কি সুন্দর।
মণ্ডপের চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর বিশেষত করে বলবো মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আর প্রত্যেককে কিন্তু গা ভর্তি করে কিন্তু গয়না দিয়েছে সোনার, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের মূর্তি গয়নায় একবারে মুড়ে দিয়েছে, প্রত্যেকটা কিন্তু সোনারই। মুকুটটাও দেখো খুব সুন্দর লাগছে। বেশ সুন্দর লাগছে মায়ের মূর্তিটাকে। আর মণ্ডপটাও কিন্তু অসাধারণ লাগছে ভেতরটা। এবার চলে এলাম ঠাকুর দেখে বাইরে। এটা হচ্ছে শ্রীভূমি বাইরে যাওয়ার রাস্তা। বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা তৈরি করেছে দেখুন, সেটাও কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর এইদিকে বসেছে খাবারের দোকান, ছোট্ট মতো একটা মেলা বসেছে। রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, মোমো, তারপরে বাচ্চাদের জন্য খেলনা, বেলুন, মেয়েদের জন্য ইয়াররিংস, আরও বিভিন্ন রকমের কিন্তু স্টল এখানে রয়েছে। কিছু কিছু স্টল আবার বৃষ্টির জন্য কিন্তু বন্ধ রেখেছে। এই যে দেখুন লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। এই যে বললাম কিছু কিছু দোকান এখানে বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র খোলা রয়েছে খাবারের দোকানগুলো। এই যে আর একজন এখানে বাঘ সেজে বাচ্চাদেরকে লজেন দিচ্ছে। এইটাই এবার বেরিয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা চলে গেছে লেক টাউনের দিকে। এবার আমরা এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে পেয়ে যাব লেক টাউনের রাস্তাটা। দেখুন এই ধারে রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান বসেছে, পুরো একবারে ছোট্ট একটা মেলার মতো। তারপরে দেখলাম এখানে একটা প্যান্ডেল, কিন্তু প্যান্ডেলটা এখনও ইনকমপ্লিট, তৈরি হয়নি, কিন্তু সাদামাটার মধ্যে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। আর প্রতিমাটাও খুব ভালো হয়েছে। মায়ের মূর্তি এমনি সুন্দর। চলুন চলে এলাম লেক টাউন। এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে চলে এলাম মেজবান বিরিয়ানিতে। এখান থেকে নিয়ে নেব বিরিয়ানি, প্যাকেট করে নিয়েছি। আজ হবে বিরিয়ানি পার্টি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।